দীর্ঘদিনের দাবি ছিল। দীর্ঘদিনের টানাপোড়েনের পর আজকে যে সিদ্ধান্ত আসলো, এবং আমি এই অধ্যাদেশটা পুরোটাই পড়েছি। যদিও আমার অবজারভেশনে 7, 10, 17 এখানে কিছুটা রিপিটেশন আছে, এই রিপিটেশন হয়তো দূর হবে। এর বাইরে আমি মনে করব যে এটি কার্যকর ভূমিকা পালন করবে। রুল অফ লয়ের যে ইন্ডেক্সটা আমরা অত্যন্ত নিচে দেখতে পাই সেটির উন্নতি হবে, এবং মাজহার হোসেন মামলার পরে যে টানাপোড়ন, আইন মন্ত্রণালয়ের সাথে টানাপোড়ন, রাজনৈতিক দলগুলো যে সরকারে আছে তাদের সাথে টানাপোড়ন, সেটার অবসান ঘটবে এবং প্রান্তিক জনগণ এই অধ্যাদেশের মাধ্যমে সুফল ভোগ করবে। যারা বিচার কার্যে জড়িত তারা নিজেদেরকে স্বাধীন ভাবতে শুরু করবে এবং তাদেরকে আর হয়রানিমূলক শাস্তির মুখোমুখি হতে হবে না। রাজনীতিক কোনো গুন্ডা পান্ডা, আমি এভাবে যদি বলি, রাজনীতিক কোনো হাই আপসের টেলিফোনে তারা তটস্থ থাকবে না। এটি আমি প্রত্যাশা করি আজকে এই আনন্দের দিনে। আমাদের দেশে তো এই ধরনের প্রবণতা আছেই, অর্থাৎ খবরদারি করার যেই মনোবাসনা রাজনৈতিক দলগুলোর আমরা প্রত্যক্ষ করেছি দীর্ঘ 53 ইয়ার্সে, সেটির অবসান ঘটবে। আর সেটির অবসান যদি না ঘটে তাহলে তো আমাদের দুঃখের সীমা পরিসীমা থাকবে না। আবারও তাহলে জুলাই বিপ্লবের মতো ঘটনা ঘটতে হবে, আবারও তাহলে রক্ত দিতে হবে। আমি চাই না ওই সময়ের পুনরাবৃত্তি হোক। সুতরাং আমরা প্রত্যাশা করি, ভালোর প্রত্যাশা করি, আলোর প্রত্যাশা করি, আমরা শুভর প্রত্যাশা করি। আমরা যেই ভালো আমাদের সম্মুখে প্রেজেন্ট আছে আমরা সেটাকে অভিনন্দন জানাই, সেটাকে আমরা ওয়েলকাম জানাই। এটির মাধ্যমেই আমরা ভালো কাজের প্রশংসা করার মাধ্যমে যারা ভালো কাজ করার আগ্রহী তাদেরকে আমরা উৎসাহিত করব।